শীতের সকালে সবাই যখন লেপ কম্বলে রোমে ব্যস্ত, সত্তরোর্ধ্ব রাবেয়া খাতুন তখন রাস্তার ধারে বসে থাকেন শূন্য দৃষ্টিতে। যখন চারিদিকে সবাই প্রিয়জনদের সান্নিধ্য নিয়ে ব্যস্ত, তখন এই বৃদ্ধার ঝাপসা চোখে শুধুই অনিশ্চয়তা। রাস্তার ধারে নির্বাক চেয়ে থাকেন কোনো দয়াবান পথচারীর আশায়। তাই আছে দেখায় মানুষের কিনে, আমরাও সাহায্য দেই, আরে অনেক কষ্টেই চলে, আর বাড়িঘর কিছুই নেই। একসময় তার সাজানো সংসার ছিল, সন্তানদের হাসি মুখ ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার সবকিছু। চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই দিনে তিনি হারিয়েছেন স্বামী ও 2 সন্তানকে। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। অলৌকিকভাবে নিজে বেঁচে ফিরলেও প্রিয়জনহীন এই পৃথিবীতে আজ তিনি শুধুই এক আগন্তুক। আমার বাড়িঘর কিচ্ছু নাই, 6 সন্তান নাই, সব মরে গেছে, স্বামীও মরছে অ্যাক্সিডেন্ট নিয়ে। আমার কিচ্ছু নাই ববে, অনেক চিন্তা খাই বাবা, খুব কষ্ট করে, কেউ দেয় কেউ না দেয়, না খেয়ে দিন যায়, কেউ দিন যায়, না কেউ দিন যায়। বয়স্ক ভাতার একটি কার্ডই ছিল তার শেষ ভরসা, কিন্তু গত 1 বছর ধরে সেই কার্ডটি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। সরকারি খাতায় নাম আছে, হাতে কার্ডও আছে, তবুও মিলছে না ভাতার টাকা। ডিজিটাল জটিলতা কিংবা অবহেলায় আটকে আছে তার বেঁচে থাকার স্বপ্ন। বই দিশাল সরকারের থেকে, ওই কতদিন দিছে, আমার দেয় না বাবা। ওই কটা দিয়ে আমি চলতাম ফিরতাম, আমার দেয় না, আমি খুব কষ্ট আছি। বর্তমানে গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় এক হৃদয়বান নারীর আশ্রয়ে রাতে মাথা গোঁজার ঠাঁই মিলেছে তার। কিন্তু সকাল হলেই শুরু হয় অন্ন জোটানোর লড়াই। মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়ে জোটে এক বেলার খাবার, বাকিটা সময় কাটে অনাহারে। হাড় কাঁপানো ওই শীতে পাতলা জরা জীর্ণ এক কাপড়ে কুঁকড়ে পড়ে থাকেন তিনি, অথচ তার এই হাহাকার শোনার মতো কেউ নেই। বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, এটাই আমরা দেখি, রাস্তাঘাটে দেখি, দেখে তারপরে মনে করেন আমরা কিছু দোকানে একটা রুটি দেই, ওটা দেই। খুবই কষ্ট করে চলে, এই যে এইভাবে বাইরে হয় রাস্তাঘাটে জেনে দেওয়া হোক, কিরে ভাই 5 টাকা দেওয়া যায়, পান খাবো, আমরা দেওয়া হয়ে যাই। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর কথা, সেই বয়সে ভাতার কার্ড হাতে অন্য খুঁজছেন রাবেয়া। সমাজের বিত্তবানদের একটু সুদৃষ্টি আর প্রশাসনের সামান্য উদ্যোগী হয়তো রাবেয়া খাতুনের এই শেষ বয়সের কষ্ট কিছুটা লাঘব করতে পারে বলছেন স্থানীয়রা। সোনম সিদ্দিকী, কালবেলা।